আমাকে বাবা মায়ের সাথে আর ওনার সঙ্গে দেখা করার জন্য বেঁচে থাকতেই হবে। আমি জানি স্যার, আমি আর আপনি একসাথে হলে আমাদের আমাদের কেউ হারাতে পারবে না। কে এসেছে দিদিভাই? আমি স্যার। তুমি এসো। এবার আমি চেকমেট, আমি খেলবো না। তুমি এইভাবে অ্যাবসকন্ড করেছো? বিকাশবাবু, আপনি এটা জানেন যে আমি নির্দোষ, আর আমি এখন যা করছি শুধুমাত্র আমার স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য করছি। আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। উর্দি খুলে ফেললেও একজন পুলিশের আত্মা তাই থাকে। আমি তোমাকে কোনো রকম হেল্প করতে পারবো না আরশু, কারণ তুমি এখন যা করছো সম্পূর্ণ বেআইনি কাজ করছো। জানি জানি বিকাশবাবু, দেখুন আমি থানার অফিসারকে কথা দিয়ে এসেছি, আমি আমার স্ত্রীকে খুঁজে পেলেই, ওকে বিপদ মুক্ত করতে পারলেই আবার ফিরে যাব। আপনি বলুন, আমার স্ত্রী তো কোনো দোষ করেনি, ওকে শাস্তি পেতে হচ্ছে। আমি কিছু হেল্প আপনার কাছে চাইতে এসেছি, কিছু ডকুমেন্টস দরকার, কিছু সাহায্য সত্যিই দরকার আমার। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি অফিসারকে এই কথা দিয়েছি, আমার কাজ মিটে গেলে আমি নিজে গিয়ে সারেন্ডার করব। আর আর্য সিংহ রয় একবার যদি প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সে রাখে, ফেল করে না। প্লিজ বন্দুকটা সরান, আমার কিছু বলার আছে। কি বলবে তুমি? আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। তোমাকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। তাতে আপনার কোনো লাভ হবে কি? ভেবে দেখুন, আর্য সিংহরা তো লকআপ থেকে বেরিয়েই গেছে, আমাকে মেরে আপনার কোনো লাভ হবে কি? উনি কি আপনাকে ছেড়ে দেবেন? 25 বছর আগেও ছাড়েননি, আর এখনো ছাড়বেন না। আর আপনি ওনার কাছে পৌঁছতে পারবেন না। তবে হ্যাঁ, আমি যদি বেঁচে থাকি তাহলে আমাকে টোপ হিসেবে ব্যবহার করে আপনি ওনার কাছ অবধি পৌঁছতে পারবেন। একদম চালাকি করবে না। আমি কেন চালাকি করতে যাব? আমার তাতে লাভ হবে ঠিকই, কিন্তু কতদিন হবে বলুন? কতদিন চলবে আমার তাতে? আপনি নিজের বুদ্ধি দিয়ে ভেবে দেখুন, আর্য সিংহ রায়ের দুর্বলতা আমি, একমাত্র দুর্বলতা। উনি আমাকে বাঁচাতেই তো বেরিয়ে এসেছেন, তাই না? আপনি বুঝতে পারছেন না, একটা মানুষ যে পুলিশের কাছে গিয়ে নিজে সারেন্ডার করেছিল, সে হঠাৎ করে কেন পালাবে বলুন? আমার মনে হয় ও ঠিক বলছে। থামো তো তুমি। ঠিকই বলছে। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? খাতা ছাড়া ও আমাদের জন্য কেন ভাববে? কেন ভাববো না? আমি বাঁচতে চাই। আমি কেন বেঘরে প্রাণ দেবো বলুন? মানে আমার কি দোষ আছে এতে? আর্য স্যার তো ওনার জীবনটা বেঁচে নিয়েছেন, আমি কি পেলাম? কি বলতে চাইছো তুমি বলো তো? সোজা কথা, আমি বাঁচতে চাই। আপনি আর্য সিংহ রায়কে ট্র্যাপ করে এখানে ধরে নিয়ে আসুন, তারপর আমায় ছেড়ে দিন। আমি বন্দি আছি জানলে উনি ঠিক আসবেন। আর্য সিংহ রায় আসার আগে আমি আমার কাজটা সারছি। আপনি তারপর কিন্তু আমাকে ছেড়ে দেবেন, হ্যাঁ? ঠাকুর, তুমি রক্ষা করো, ওনাকে রক্ষা করো। আমাকে বাবা মায়ের সাথে আর ওনার সঙ্গে দেখা করার জন্য বেঁচে থাকতেই হবে। আমি জানি স্যার, আমি আর আপনি একসাথে হলে আমাদের কেউ হারাতে পারবে না, কেউ না। আমি নিজের নিঃশ্বাসটুকু আপনার জন্য তুলে রাখলাম, আপনার অপেক্ষায় থাকলাম স্যার।
ম্যাম ম্যাম আর্য স্যারের কোনো খবর আছে? মানে উনি এভাবে আমাদের আর্য স্যার এটা কীভাবে করতে পারেন? আপনারা নিজেদের কাজ করুন। সরি ম্যাম, কিন্তু আমরা সবাই অফিসে এই ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছি। আচ্ছা, পুলিশই আর্য স্যার কি কিছু করে দেয়নি তো? হ্যাঁ মানে ওনারা বলছেন ঠিকই আর্য স্যার পালিয়ে গেছেন, কিন্তু হতেও তো পারে পুলিশ অন্য কোনোভাবে ওনাকে। আচ্ছা ম্যাম, আপনি কিছু বলছেন না কেন? মানে কিছু করছেন না আপনি? আমি আপনাদের এই আর্য স্যারকে চিনি না, তাই কোনো মন্তব্য করতে পারবো না। কিন্তু আপনি তো স্যারকে ভালোভাবে জানেন, আপনি তো ওনার ওয়াইফ, ছিলাম। তাও তো অন্যদের থেকে অনেক বেশি ভালো বুঝবেন ওনাকে। যে আর্যকে আমি চিনতাম সে অনেকটা বদলে গেছে। কিন্তু আমি জানি আপনাদের খুব টেনশন হচ্ছে, আপনারা চিন্তা করছেন। আমি খবর নিচ্ছি, খবর পেলে আপনাদের সবাইকে জানিয়ে দেবো। দয়া করে কাজের সময়টা আপনারা নষ্ট করবেন না। অ্যাকাউন্টসের ব্যাপারে আমার কিছু জানা আছে, প্লিজ আমার কেবিনে আসুন। মিস্টার সিংহ রায় কি আপনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেছিলেন? না, করতে পারে, যদি করে আমাদের জানাবেন। বলছি যে আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে ও যোগাযোগ করবে সেই আশায় বসে নেই, আলাদা করে নিশ্চয়ই ওকে খুঁজছেন। দেখুন, আমরা তো আমাদের মতো করে খোঁজ করছি, তবুও ঠিক আছে, ও যোগাযোগ করুক, করলে দেখা যাবে। দেখা যাবে মানে আপনি আমাদের নাও জানাতে পারেন। প্লিজ ম্যাডাম, এটা করবেন না। আপনি যদি ইনফরমেশন গোপন করেন তাহলে মিস্টার সিংহ রায়ের পক্ষে সেটা খুব ভালো হবে না। বরং ওনাকে বলবেন পালিয়ে খুব বেশি দূর যেতে পারবেন না উনি। ধরা পড়লে শাস্তি আরও বেশি হবে। আপনি তো ওকে অনেকটা সময় খুব কাছ থেকে দেখলেন, আপনার কি মনে হয় যে ও শাস্তিকে খুব একটা ভয় পায়? আর তাছাড়া আপনার কেন মনে হলো যে আর্যর ব্যাপারে কোনো কথা আমি আপনাদের কাছে চেপে যাব? আমি জানি না, কারণ সে অপরাধী, আমার মেয়ের খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত। আপনি তো ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি আপনাদের সম্পর্কটা দেখেছি, তাই কাজেই আমাকে এসব কথা আর বলবেন না। দেখুন, ওনার জন্য সিম্প্যাথি আমারও ছিল, কিন্তু লাস্ট উনি যে কাজটা করলেন সেটার জন্য আমাদের দিকে আঙুল উঠেছে। ঠিক আছে, ও যদি যোগাযোগ করে তাহলে আমি নিশ্চয়ই জানাবো। উনি এই শহরের বাইরে যেতে পারেননি, সব এক্সিটেই নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে কিছু ফুটেজ আছে, আর এবার থেকে তোমার ফোনে কোনো কল এলে তুমি লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবে, আর এখানে সিসিটিভি লাগানো জায়গাগুলো তুমি দেখতে পাবে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি সচরাচর কারুর কাছ থেকে কিছু চাইও না, আশীর্বাদটুকুও চাই না, কিন্তু আমি আপনার কাছ থেকে আশীর্বাদ চাইছি। আপনি আমাকে যা সাহায্য করলেন, আমি আশা করছি আমি আমার স্ত্রীকে ঠিক খুঁজে পাবোই।